আসসালামু আলাইকুম। পুন্ডনগর নিউজ থেকে আপনাদের সালাম জানাই। মাসি ও দাজ্জাল সম্বন্ধে আজকে আপনাদের বলবো। ইতিমধ্যে ইলুমিনাতিরা একটা ভিডিও, তারা একটা মুভি করেছে মাসহা, মানে মাসিহা, কিন্তু দাজ্জালের নামটা তারা দেয় নাই। সেখানে এখানে একটু চালাকি করেছে মাসিহা। এর আগে আইপ্যাড গড নামে একটা, তারা 2012 সালে একটা মুভি করছিল আইপ্যাড গড। তারা একটা কার্টুন দিয়ে অ্যানিমেশন করে বোঝাতে চেয়েছিল যে এরপর কি হবে, এরপর কি হবে। তার কিছুটা অনেকটা হয়েছে। আপনারা যারা আইপ্যাড গড দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তে দাজ্জালের ফিতনা সারানোর জন্য মাসিহা নামে একটা মুভি করেছে। এর মধ্যে তাকে বলা হচ্ছে, মাসিহাকে, তার চরিত্রটা দেখবেন, তাকে বলা হচ্ছে তুমি কে? আমি মাসিহা। কোথায় থেকে এসছো? যে আমি এসেছি গডের কাছ থেকে, গডের মেসেজ নিয়ে। তোমার পিতাকে? সে বলতেছে না পিতাকে, সে বুঝতেছে আর আদি পিতা ইবলিসের কাছ থেকে। এই ভিডিওটা আপনারা আগে দেখে কি বুঝতে পারেন। দেখেন দাজ্জালের ফিতনা কিভাবে শুরু হয়ে গেছে, ইলুমিনাতিরা কিভাবে ছাড়াইতেছে। তার ইলুমিনাতি কারা, ইলুমিনাতি কি সংগঠন, এগুলো অবশ্যই আর একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। এটার পরপরই ইলুমিনাতিদের সংগঠন, সেখান থেকে আপনারা চিনবেন ইলুমিনাতি কি, এবং আমাদের সমাজের মধ্যে কিভাবে তারা টিকটক, লাইকি, এ ধরনের আরো কিছু কিছু আছে, তারা এই ধরনের ভিডিও দিয়ে দিয়ে সমাজের অনেক ছেলে মেয়েদের কুপথে নিয়ে যাচ্ছে। এই ইলুমিনাতি সংগঠনের একটি আবিষ্কার, যা তারা গুগলকে ব্যবহার করছে, এই দুনিয়া জুড়ে গুগলকে ব্যবহার করছে। এখন আপনারা এটা দেখতে পারেন, দেখে বুঝেন এই মাসিহা, যার প্রথম নাম হচ্ছে মাসিহা, কিন্তু দাজ্জালটা সে গোপন রেখেছে। He's come out of nowhere and we don't know who he is. What do we know about him? He's leading desperate people. So this is a cult? We don't know who he's associated with. He could be creating an army, or he could be leading them to their death. What are you doing in Syria? Delivering a message. A message for whom? My father. And who is your father? We've lost him. What do you mean? He just disappears. No one just disappears. We all witnessed a miracle. He saved my daughter's life. You need to see this. Bury it for as long as you can. He didn't just click his heels and end up here. He really had help. You get around Syria, Israel, Texas, Detroit. and what is that work? God's work. Who do you think he is? You didn't see what I saw. And if I did, would I be calling him the second coming? How far will this new movement spread? I'm going to find out everything about you. This is bigger than what you can imagine. আপনারা দেখলেন, তাই সে সিরিয়াকে উদ্দেশ্য করে বলতেছে, সিরিয়াকে উদ্দেশ্য করে বলতেছে। এখন যে মারহামা যেটা বলা হয়েছে আসছে, যেটা আসবে,
দেখেন সেটা সিরিয়া থাকাই সে উৎপত্তি, এ কিন্তু ইঙ্গিত দিচ্ছে, ইলুমিনাতিরা ইঙ্গিত দিচ্ছে সিরিয়া থাকাই বিশ্বকে, যাতে বিশ্বের সব জায়গায় অশান্তি ছেড়ে এরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়, তারা মালহামা সংগঠিত করবে, পারমাণবিক যুদ্ধ সংগঠিত করবে, এবং এটাই তারা ইঙ্গিত দিচ্ছে। এবং যেখানে দাজ্জালের যেটা অলরেডি ঘর হয়ে গেছে, যেখানে ইসরায়েলে তারা যে দাজ্জালের যে ঘরটা করেছে, দাজ্জাল যেখানে বসবে ত্রিপল তারা যে মন্দিরটা করেছে, এটাতে দাজ্জালের এখান থেকে দাজ্জাল শাসন করবে, সেটাই আর কি সিরিয়া থেকে ইঙ্গিত দিচ্ছে, যে সিরিয়া থেকে ইলুমিনাতির ইঙ্গিত দিচ্ছে যে সিরিয়া থেকেই এর শুরু হবে, সিরিয়া থেকেই। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে হাদিসে যে করোনা ভাইরাসের মহামারীর কথা বলা হয়েছে, সেটাই করোনা ভাইরাস। এবং যে গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে 1998 সাল থেকে আলোর গতিতে, সেই গ্রহাণু পৃথিবীর আগামী 29 এপ্রিল অর্থাৎ রোজার 7টা যেতে মনে হয় কি 6-7টা যেতেই এটা পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার বা একটা সংঘর্ষ হওয়ার একটা উপক্রম বা আলামত আছে, যে এখানে যেমন এর আগে এরকম একটা গ্রহাণু পৃথিবীর সাথে যখন সংঘর্ষ হওয়ার ফলে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়, তেমন মানব সভ্যতার এখানে কথা বলা হয়েছে যে কোনো এক রমজান মাসে বিকট শব্দ হবে, সেই শব্দে 70,000 লোক অন্ধ বধির, 70,000 লোক বধির, 70,000 লোক এরকম প্রাণ হারাবে, এরকম বলা হয়েছে। এইরকমই কোনো একটা কিছু হতে যাচ্ছে আগামীতে। ইমাম মাহদী আলাইহিস সালামের বারবার যে আগমনের যে আলামত বারবার ফুটে উঠতেছে, এবং ইলুমিনাতিদের সবকিছুতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম যেমন আসবে, তেমনি তারা দাজ্জালকে গ্রহণ করার জন্য তারা শ্বাস করতেছে। আপনারা যারা আইপ্যাড গড যারা এটা দেখেন নাই, তারা একটু খেয়াল করে দেখেন। যারা জানেন তারা তো জানেনই যে ইলুমিনাতিরা একটা ভিডিও দিয়েছে, যে এই ভিডিওতে তারা ইঙ্গিত দিয়েছে যে কি পর কি হবে। এটা তারা প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে বারাক ওবামা এবং এই ইলুমিনাতি সংগঠন করেছে বারাক ওবামা এবং রানী ভিক্টোরিয়া, যে তাদের দ্বারা এই ইলুমিনাতি সংগঠন তৈরি, এবং কিভাবে এটা একটার পর একটা হইতেছে। তারা 2012 সাল থেকে ভিডিওটা দিচ্ছে, আপনারা সেটা খেয়াল করে দেখেন। The total destruction of Christianity. The first time you watch it, it becomes quite obvious that the filmmaker is hiding a secret message within the film, but no one has been able to figure out exactly what it means. There are lots of people on YouTube with several different theories, but none of them have actually revealed the true meaning of the film. One theory is that the film is showing us how the Illuminati secretly rules the world. এখানে দাজ্জাল নিজে সবাইকে ধ্বংস করতে নিজের আধিপত্য নিবে, সেটাই দেখাচ্ছে দাজ্জাল কিভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এই যে দাজ্জালের যে রূপরেখা, সেটাই দেখা যাচ্ছে। The Illuminati and how the সমস্ত শক্তিকে বিলুপ্ত করবে দাজ্জাল। appear soon and deceive us all. And the other theory is that the film itself was actually created by the Illuminati so they could show us how they plan to start World War III. But I can assure you, none of these theories are correct. And for those of you এটা টাওয়ার ভেঙে গেল, ওই যে you can watch it, but আমেরিকার যে টাওয়ার যেটা লাদেন ধ্বংস করে দিচ্ছে, সেটাও আছে এখানে, আপনারা দেখতে পারবেন। then come back and finish this. এবং সিরিয়াতে যুদ্ধ হইতেছে, যে সেটা Now এই যে clearly থামাইতেছে, এখানে একটু দেখেন। এতে তারপরে এই যে একটা চীনের যে করোনা ভাইরাস, এটা এতে বুঝাতেছে, that's exactly what এটাতে Alex বুঝাতেছে। did less than a month after the film was released, with his graduation cap on and his charming laughter. But if we look closely, we can see that he's actually wearing George Bush's suit and cowboy boots, which indicates that he's basically the same person as Bush. And the only reason he's laughing out loud is because that's exactly what the teleprompter told him to do. So we can see that he's nothing more জর্জ ডব্লিউ বুশ থেকে just like এখানে দেখা যাচ্ছে যে before him. বারাক ওবামা তৈরি হয়ে আসছে, একটা বালিকা, Lily with a white সে একটা ফল নিয়ে আছে। এটা অনেকটা সে আদম হাওয়ার ইয়েটা বুঝাইতেছে, যে ফলটা খাওয়া আদম হাওয়ার যে একটা ঘটনা, সেটা আর কি flowers on the বিস্তারিত wall আসতেছে। represent the Garden of Eden, and the apple that Lily is holding represents sin. We also see a group of very sad children sitting on the floor behind Lily.
and they're all tangled up with barbed wire, which represents the shame and oppression of Christianity. Then we see the divine light of the sun shine upon Lily while she's sitting in the golden circle of light, and she suddenly realizes that the story of Adam and Eve is just a silly fairy tale, and there's no such thing as sin. So she lets go of the apple, which symbolizes her rejection of Christianity, and it rolls across the floor where it hits Obama's cowboy boot and splits in half. Then a pink lotus flower emerges. এটা দেখা গেল যে Symbols of Buddhism, and it represents কিছু দেশ তারা একসাথে হয়ে একটা পদ্ম ফুল বুঝাইতেছে যে একটা পদ্ম ফুল তৈরি হচ্ছে, পদ্ম ফুলের সাথে একটা তৈরি হচ্ছে। যেমন ভারতের যেমন ওই যে মোদী বিজেপি, তার কিন্তু পদ্ম ফুলের একটা তাদের সংকেত, একটা পদ্ম ফুল তাদের আর কি এই ধরনের পদ্ম ফুল ইঙ্গিত করতেছে যে পদ্ম ফুল দিয়ে সবাইকে যাতে একসাথে করবে আর কি। Obama's face because he realizes that Lily is no longer brainwashed, and now she's going to figure out how the world really works. As we leave the classroom, we can see a lightning bolt in the reflection of the window just above the chalkboard. And as we move outside, এখানে যেগুলো দেখাইতেছে সেগুলো বর্তমানে সেগুলো হয়ে গেছে, তারপরে বর্তমানে এখন অন্যটা চলতেছে। 23, which is a Bible verse that says, এগুলো হয়ে গেছে। "The Lord is my shepherd, I shall not want." So now we know where the lightning bolt came from. তারা দেখা যাচ্ছে ব্রেন দেখা যাচ্ছে, এটা শিশুদেরকে এই বিভিন্ন ধরনের কার্টুন, তারপরে ওই যে ইউটিউবে বিভিন্ন ধরনের এগুলা দেখে শিশুদের মস্তিষ্ককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, তারপরে আপনার এগুলা দিয়ে তাদের ইউটিউব ফেসবুক এগুলা দিয়ে তাদের মাথাকে মস্তিষ্ককে ধোলাই করবে, মানে তারা আর অন্য কোনো জ্ঞান গ্রহণ করবে না, এর মধ্যে পড়ে থাকবে আর কি, এটাই বুঝাচ্ছে। Which means we're now living in a new ice age. Then we see the American flag ripped in half, symbolizing that the country has been destroyed by terrorism. And in the background, we see the Twin Towers collapsing. টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেল, এটা দেখাচ্ছে। Then we see this little American Indian dancing around, and he knows exactly what's going on because he's been worshiping the sun for centuries. Now we get a glimpse of the underworld, and we see the Egyptian sun god. দাজ্জালের যে ফিতনা, দাজ্জালের যে নৌকার সামনে যে শয়তানের মূর্তি, We see Osama. এটা দেখা যাচ্ছে তার মূর্তিটা নৌকার সামনে দিয়া। And if we look closely at the তারপর back, দেখতে পাচ্ছেন আপনার লাদেনের অংশগ্রহণ। actually working for the CIA. And in the background, we see a large amount of oil being pumped into the ocean, and it flows all the way over to the United States, where we see the Statue of Liberty standing on the Star of Israel. Then suddenly, the sky turns black, and the Statue of Liberty begins to crumble. What this means is that the owners of the United States and Israel created the war on terror just so they could invade the Middle East and steal all of their oil. Because without it, the lights would go out and America would crumble. In the next scene, we see a brainwashed Christian being grown. এই যে বাচ্চাদের যে ব্রেন ওয়াশ করবে, তারা বিভিন্ন ধরনের এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, which obviously represents the mainstream media, and he's waiting for the অ্যানিমেশন ভিডিওগুলো এগুলা দিয়ে মিডিয়া দিয়ে টিকটক লাইক এগুলো দিয়ে তাদের মাথাটাকে ব্রেন ওয়াশ করে দিবে আর কি, সেটা বোঝা যাচ্ছে। মানে দাজ্জালের ফিতনাতের মধ্যে অংশগুলো পড়ে। এদের দাজ্জাল আপনারা দেখতেছেন, এর চোখ এক চোখ আর এক চোখ কানা, এটা দিয়ে সে দেখতেছে। Under his eyes it says Ordo ab chaos, which is a popular saying in Freemasonry that means order out of chaos. And we see the poor egghead child lying on the ground with his head cracked open like Humpty Dumpty. And he's very disoriented from all the medications and vaccines he's been forced to take. And the mainstream media is filling his head with lies and propaganda about the stock market and the war on terror. Then up above we see three war. তারা সমস্ত স্টক মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্যগুলো সমস্ত দেশে তারা দখল করবে, এটাই আর কি তাদের ইয়ে। তারপর দেখা যাচ্ছে যে মসজিদের উপর হামলা, মসজিদ ভেঙে ফেলে দিচ্ছে, যা ইতিমধ্যে দেখা গেছে। এটা কিন্তু 12 সালে ভিডিওটা দিচ্ছে ইলুমিনাতিরা,
কিন্তু তারপরে থেকে এগুলো কিন্তু হইতেছে, তাই বলে আমরা যে বিশ্বাস করব যে তারা এগুলো জানে এটা আমাদের জন্য ফিতনা হবে, এটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। তারা এটা অনুমান করে দিচ্ছে। এই যেমন এই যে সিরিয়াতে অনেক লোক মারা গেছে, দেখা যাচ্ছে মায়ের কোলে শিশু মরে গেছে, এটা তারা দেখাচ্ছে। And she's holding a bottle of perfume so she can anoint her child's body, which is customary at an Islamic funeral. There's also a nuclear explosion in the background, which symbolizes all of the death and destruction that's taking place in the Middle East. And the beetle that's crawling over the child's face is called a scarab beetle. And in ancient Egypt, এই যে this শিশুটির was মাথা, a symbol for the সেখানে একটা পোকা দেখা যাচ্ছে যে এখনকার শিশুদের এভাবে মত্ত করে রাখে, তাদের child is eventually ব্রেনকে ওয়াশ করে দিয়ে তাদেরকে, অনেক শিশু এগুলোর মধ্যে মত্ত হয়, তারা লেখাপড়া করতে পারে না, shows a young তারা কিছু করতে পারে না, এগুলোতে তারা মত্ত হয়ে গেছে, দাঁতের ফেতনার মধ্যে পড়ে গেছে, with red eyes. তারা সামাজিকতা হেরে যাচ্ছে, তারা আদর্শ থেকে হেরে যাচ্ছে। A ribbon from her pregnant belly, which means he's going to take her child and turn it into a soldier just like her. And this makes her so sad that the light inside of her finally dies. According to Louis Lefebvre's website, this character's name এরপরে দেখা যাচ্ছে যে রাশিয়াকে বোঝা যাচ্ছে যে একটা ঘন্টা, মানে রাশিয়ার যে চিহ্ন হাতুড়ি আর কাশি, রাশিয়াকে রাসায়নিক ইয়ের মধ্যে, রাসায়নিক যুদ্ধের মধ্যে ফেলা বা রাসায়নিক ইয়ের মধ্যে ফেলে তাদেরকে ডুবায় মারার একটা ইয়ে দেখা যাচ্ছে, রাশিয়াকে ধ্বংসের একটা চিহ্ন দেখা তারা দিচ্ছে, This next রাশিয়াকে scene ধ্বংস। was obviously inspired তারপর দেখা যাচ্ছে সিরিয়ার ট্রাক took place in ট্যাঙ্ক, Tiananmen সেখানে Square. একটা মেয়ে সাদা পতাকা নিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করতেছে। Chinese military took over the city of Beijing and massacred hundreds of students who were protesting. মানে সিরিয়া যুদ্ধের কথা বলা হচ্ছে আর কি। waving the white এরপরে দেখা যাবে যে এই মেয়েটাকে পিছন দিক থেকে একজন ধরতেছে, একটা ভাইরাসের মতো, সেটাই করোনা এখন বর্তমানে আর কি। getting killed. But then death shows এই যে দেখা যায় এই যে করোনা, এই যে ভাইরাসের মতো একটা ধরলো, এই যে which means she's এটাই যে বোঝা যাচ্ছে করোনা ভাইরাস বা মহামারী একটা, death has already এটাই Then চীনকে we see বোঝাচ্ছে। Jesus again, and this time কিন্তু দাজ্জালের যাত্রা এখন থেকে শুরু হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে। which means his transformation দাজ্জাল তার গুহার থেকে বাড়াবে, is এখন already. তার যাত্রা শুরু হয়ে গেছে। We can see that he has a pyramid and the all-seeing eye on his forehead, which is the Egyptian symbol for the sun. But this symbol is partially covered by the barbed wire that's wrapped around his head. Now, what this means is that Christianity was created as a prison for the mind to prevent us from learning the truth about the divine power of the sun. Then we see the egghead child trying to get on his feet, but the evil draconian is trying to prevent that by filling his head with more lies. This next scene shows Horus the sun god traveling through the different time frames of history. The first frame represents the religion of the Egyptian Empire. The second frame represents the religion of Greece. The next frame is the religion of India. And the final frame represents the religion of Rome, which is why we see the image of Jesus as the Egyptian তারা এখানে ইন্ডিয়ার কথা বলেছে frame. যে কোথায় থেকে কি হবে ইন্ডিয়া, পরে এগুলো বলা হচ্ছে যে ইন্ডিয়াতে যে একটা ইয়ে হবে সেটা দেখা যাচ্ছে, আগুন বা আগুনের, সেটা বর্তমানে চলতেছে। Sails into the mouth of a cave. Then we see Jesus totally consumed by এই যে দাজ্জাল রওনা দিচ্ছে এখন, which causes so মানে much এর থেকে রওনা দেওয়া শুরু করছে, দাজ্জাল বের হওয়া শুরু করছে, তাই তার নৌকা এখন চলতেছে। American Indian dancing এই যে around. ইন্ডিয়াতে দেখা যাচ্ছে This time he's dressed up like the sun আগুন দেখা যাচ্ছে ইন্ডিয়াতে, যেটা এখন বর্তমানে চলতেছে ইন্ডিয়াতে আগুন। that's carrying Jesus. মুসলমানের উপর যেভাবে তারা দাঙ্গা হামাঙ্গা করতেছে সেটা দেখা যাচ্ছে। Christian era supposedly began. We can তার also শিবের একটা মূর্তি বা আর কি কালী একটা মূর্তি দেখা গেল, সেটা যে প্রমাণ হচ্ছে যে ইন্ডিয়াতে আর in কি the next scene we can see that the landscape is made to মূর্তি look দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে আগুন আগুন দেখা যাচ্ছে, মানে ইন্ডিয়াতে একটা অশান্তি হবে সেটা দেখা Then যাচ্ছে। a giant hand appears in the sky to allow the sunlight to shine upon the man's penis. As we এরপরে get কিছু closer, সেক্সুয়াল জিনিস we দেখা can যাচ্ছে see that the penis is যে actually এখন imprisoned. এগুলা দুনিয়াতে হবে, যে সেক্সুয়াল জিনিস দেখা যাচ্ছে যে মেয়েরা এই ধরনের তারা ধর্ষণ বা সামাজিক অশান্তির মধ্যে সৃষ্টি হবে এই সময়টাতে। বিভিন্ন কারণে তারা তাদের সত্যি হারাবে, তাদের উপর অত্যাচার অনাচার হবে, এটা দেখা যাচ্ছে। এবং এরা তারা সেক্সুয়াল জিনিসের মধ্যে তারা ডুবে থাকবে, এগুলো দেখা যাচ্ছে। মানে কিভাবে দাজ্জালের ফিতনা দিয়ে মানে সমাজটাকে ধ্বংস করার জন্য এটা এখন চলবে আর কি, এটা বর্তমানে চলতেছে, এটাই দেখা যাচ্ছে।
is a reference মানে to the miraculous. ভারতের এই ঘটনার পর থেকে এখন এটা শুরু হবে, এটা তারা বোঝাচ্ছে। This story, the এবং miracle. সেক্সুয়াল জিনিসগুলো এগুলো তারা দেখাচ্ছে যে সমাজের মধ্যে অন্ধে অন্ধে এটা ছেড়ে দিবে। Now we see Jesus heading toward a doorway while the ceiling continues to collapse, which means he's just about finished of his journey. And we can see the American Indian is still dancing আবারও around. ভারতে গিয়ে দেখা যাচ্ছে, In the next scene, we see a large group of এবং business এরপর দেখা যাচ্ছে দাজ্জাল সমস্ত দেশের অধিপতি যারা আছে তাদের উপর মানে তাদেরকে ধ্বংস করে দেয়, সমস্ত ক্ষমতা তার হাতে নিচ্ছে। all of the business দেখা যাচ্ছে সমস্ত দেশের প্রেসিডেন্ট বা সমস্ত যারা এক না তারা ক্ষমতাবান, যারা প্রধানমন্ত্রী, তাদের হাত থেকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে সে দাজ্জাল একাই এগুলো ভিনিশ করে দেয়, একাই সমস্ত ক্ষমতার অধিকার সে নিচ্ছে, নিয়ে সেটা দেখাচ্ছে আর কি, বুঝেছে। the draconian's face because he knows that the egghead child has just learned the truth about 9/11. Now he realizes he can no longer fool the child, so he scurries away to find another victim. Then the child rises to his feet for the first time in his life, and now he knows that Christianity is evil, which means এই শিশুটার মগজ ধোলাই করছে, এই শিশুটা ওই দাজ্জালের মতনই। এই যে দেখা যাচ্ছে পঙ্গপাল, অনেক পঙ্গপাল এখানে আসবে, the young Muslim পঙ্গপালের ইয়েতে ফসল হবে না, সেই পঙ্গপাল গুলো দেখাচ্ছে। সে পঙ্গপাল অলরেডি আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে অন্যান্য দেশে পঙ্গপালের ইয়ে দেখা যাচ্ছে dervishes যে ফসল হবে না, পঙ্গপালের উপস্থিতি দেখা যাচ্ছে। dancing around again. And this time his mask keeps changing into all the different sun gods that his ancestors used to worship. And now we see Jesus. এরপরে দেখা যাচ্ছে যেটা এটার আমি মানে বলতে পারলাম না, কিন্তু এরপর পরই দাজ্জাল তার গুহা থেকে বের হয়ে গেল। Then Jesus opens his eyes and suddenly realizes that the sun এবং একটা গির্জা ভাঙা পড়বে, এই গুহা থেকে বের পর পরই একটা গির্জা ভাঙার is nothing. একটা আলামত তারা দিছে। Then we see the barbed wire disappear from around পিছনে একটা গির্জা ভাঙা দেখতে পাচ্ছেন আপনারা, গির্জা ভেঙে গেল, in the background. দাজ্জাল কিন্তু গুহা থেকে বের হয়ে গেল। The total destruction of Christianity. Then we see the তারপরে মিশরের পিরামিড দেখা যাচ্ছে, সেগুলো ভেঙে যাবে। and one of them hits একটা তারার মতো, জুলফি তারার মতো ওই যে আইসা বা কোন একটা উল্কা পিণ্ড আসে মিশরের পিরামিড গুলোকে ধ্বংস করে দিচ্ছে, সেটা দেখা যাচ্ছে। মিশর পিরামিড গুলো তারা ভেঙে দিবে, মানে মিশর দিয়ে সে ঢুকতেছে আর কি। এই যে জুলফি তারা দেখা যাচ্ছে একটা চলে গেল, এই ধরনের একটা বড় তারকা, mankind has finally been set সে বোঝা যাচ্ছে এগুলো হবে আর কি। power of the sun. And now we're no longer হাদিসে আছে জুলফি তারকার কথা বলছে, উদীয়মান তারকা আসবে। And this is the true meaning of I Pet Goat 2. I should also mention that if you study the face of Jesus, you'll see that it was actually made to look like Louis Lefebvre. And that's the biggest secret of the entire film. দাজ্জালের এই সংকেতগুলো তারা ইলুমিনেটে তারা প্রকাশ করেছে। Jesus Christ, which makes the film even creepier in my opinion. I Pet Goat 2 is তাই বর্তমানে যে পরিস্থিতি বিশ্বের চলতেছে, যেখানে আমি বলবো যে এই যে মহামারীর কথা বলা হয়েছিল যে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার পূর্বে মহামারী হবে, যে মহামারীর কথা বলা হয়েছে, এরপর বলা হচ্ছে যে বিকট শব্দ হবে, যে বিকট শব্দে 70,000 লোক বধির হবে, 70,000 লোক অন্ধ হবে, 70,000 লোক মৃত্যুবরণ করবে, এগুলো বলা হচ্ছে। যে সেটা খুব সামনে বিজ্ঞানীরা অনুমান করছে যে গ্রহাণু আসবে, যা 1998 সাল থেকে পৃথিবীর দিকে আসা শুরু করছে আলোর গতিতে, যেটা পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার আগামী 29 এপ্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যে এজন্যে আপনারা এর থেকে সতর্ক থাকবেন। এই আগামী 29 এপ্রিল রোজার 6টা কি 7টা, মনে হয় 6টা এরকম হবে। এটা যাতে এই ঘটনাটা ঘটতে পারে, আল্লাহ না করুক, আমাদের পৃথিবীর সাথে সংঘর্ষ যাতে না হয়, এতে হলে পরে আমাদের অনেক ক্ষতি হবে, যা আমাদের এই বিকট শব্দ অনেকে প্রাণঘাতী হবে, প্রাণঘাতী হতে পারে, অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে। আবার এরপরে টেম্পারেচার বেড়ে যেতে পারে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমরা কাজকর্ম করতে পারবো না। 1 বছরের খাদ্য 1 বছর এরকম থাকবে, তারপরে 1 বছরের জমিতে কোনো ফসল হবে না এই অত্যাধিক তাপের কারণে। এবং এই জন্য আমরা 1 থেকে 2 বছরের খাদ্যশস্য আমরা যাতে মজুত করে নিই। আমাদের খুব সামনে খুব বিপদ, এবং আগামী 2020 সাল থেকে শুরু হয়েছে, 2030 সালের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে। তাই আমরা অনেকে হয়তো ফালতুভাবে নিচ্ছি না, বা অনেকে বলছে ফালতু, বা অনেকে কিন্তু আমরা গ্রাহ্য করতেছি না, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন গ্রাহ্য করতেছি না, এবং তা আমাদের অন্ধে অন্ধে দেখা যাচ্ছে।
তার আগমন যে হবে তার আলামত অন্ধে অন্ধে আসতেছে। তাই আমরা যা কিছু করে থাকি না কেন, এখন আমরা মসজিদে যাই, আবার আমাদের ইমানকে ঠিক করার জন্য নামাজকে কায়েম করি, আমাদের ইসলামের সমস্ত আহকামকে কায়েম করি, না হলে আমাদের ইলুমিনাতিরা আমাদেরকে এই ফেতনাগুলো থেকে জড়ায় পড়বে। কারণ আমরা যখন বাইরে যাই তখনই আমরা ফেতনার মধ্যে, যখনই বাইরে থেকে বের হই তখনই ফেতনার মধ্যে জড়িত হচ্ছে। হাট বাজার থেকে শুরু করে রাস্তাঘাটে সমস্ত ফেতনাতে ভরে গেছে। আর ইলুমিনাতিরা এই ফেতনাগুলো ছড়ে দিচ্ছে, এবং যারা দাজ্জালের দোসর তারাই এই ফেতনাগুলোকে ছড়ে দিচ্ছে। দাজ্জালের দোসররা এই পৃথিবীতে এসে গেছে, দাজ্জালের ফেতনাকে শুরু করে দিয়েছে। দাজ্জাল তার নৌকাকে, তার কিস্তিকে ছেড়ে দিয়েছে, এখন গুহার মধ্যে থেকে বের হয় তার গুহার মধ্যে থেকে বের হওয়ার পরেই তার কাজ শুরু হয়ে যাবে। তাই এখন আমরা এই দাজ্জালের ফেতনা থেকে যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, দাজ্জালের ফেতনা থেকে যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা মোনাজাত করি যে আল্লাহ তুমি এই দাজ্জালের ফেতনা থেকে বের করার তৌফিক দাও। আপনাদের বাচ্চাদের যারা সোশ্যাল মিডিয়া, যারা ইউটিউব, যারা ফেসবুক, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, টিকটক, যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া যারা চালায়, এদেরকে এবং অনেক ধরনের বাচ্চাদের কার্টুন তারা মস্তিষ্ককে ধোলাই করে দেওয়ার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের কার্টুন তারা বের করছে। এটাতে বাচ্চারা আসক্ত হয়ে পড়ে তাদের ব্রেনকে ক্যাপচার করে দিচ্ছে দাজ্জালের ফেতনা, এবং তারা অন্যদিকে তারা আমাদের আদর্শকে ভুলে যাচ্ছে, তারা বিদ্যা বুদ্ধি ভুলে যাচ্ছে, তারা সাধারণ সেন্স ভুলে যাচ্ছে, কমন সেন্স তারা রাখতে পারছে না। এজন্য এই থেকে দূরে রাখতে হবে আমাদের শিশুদেরকে, এবং তাদের পড়াশোনার সাথে সাথে পাশাপাশি ইসলামের, যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, তারা ইসলামের আহকামগুলো তাদের মধ্যে ঢুকে দিতে হবে। নামাজ থেকে শুরু করে ইসলামের যত কিছু তাদের মধ্যে ঢুকে দিতে হবে, যার থেকে এই ফেতনাগুলো থেকে দূরে থাকলেই তারা এগুলা সম্বন্ধে বুঝবে, এবং ফেতনা যদি ইসলামের আহকামগুলো তারা পালন করতে পারে তাহলে দাজ্জালের ফেতনা তাদের কাছে আশ্রয় পাবে না। তাই আমাদের শিশুদেরকে আমরা এখন থেকেই এই দাজ্জালের ফেতনা যাতে না ধরতে পারে তার ব্যবস্থা করি। সমাজের সমস্ত আপনাদের পরিবার থেকে শুরু করেন, আপনাদের পরিবার থেকে শুরু করলে হবে। তা না হলে এই শিশুরা আগামীতে আপনাদের পিতামাতা এবং মুরব্বীদের সম্মান দেবে না। বিভিন্ন ফিতনার মধ্যে, বিভিন্ন জেনার মধ্যে, বিভিন্ন অপরাধের মধ্যে তারা সংগঠিত হয়ে দাজ্জালকে খুশি রাখবে এবং আখিরাতের পথ থেকে দূরে সরে যে জাহান্নামের পথে তারা যাবে। শুধুই ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আরও আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যাতে দাজ্জালের ফিতনা থেকে আপনার রক্ষা পান। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।